নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। NAL অর্থাৎ বন্ধুরা ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিজের তরফ থেকে নতুন গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস, তো বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে এবং বন্ধুরা সেই পোস্টগুলো রয়েছে তোমাদের কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট। এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা পার্মানেন্ট পোস্ট তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। এটা কিন্তু বন্ধুরা কেন্দ্র সরকারি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট জব রয়েছে, কেন্দ্র সরকারের চাকরি রয়েছে। তো অবশ্যই তোমরা আবেদন করবে। তো প্রত্যেকটা স্টেট থেকে আবেদন করতে পারবে এবং সাথে সাথে আমাদের স্টেটের বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাবে। তো ভিডিওটি কন্টিনিউ দেখো, সমস্ত বিষয়গুলো আমি পরপর স্টেপ বাই স্টেপ আলোচনা করব। কোন কোন পোস্ট রয়েছে, শিক্ষাগত যোগ্যতা এবং তোমাদের বয়স, সিলেকশন প্রসেস কি রয়েছে, ডেট কি রয়েছে অর্থাৎ তোমাদের লাস্ট ডেট কি রয়েছে, A to Z তথ্য নিয়ে থাকবে বন্ধুরা আজকের এই ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আপডেট আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। অফিসিয়ালি পিডিএফটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছ। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। দেখো প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, জেনারেল এখানে 9টি কিন্তু শূন্য পদ রয়েছে। এবং পাশাপাশি বন্ধুরা দেখো পরবর্তী যে পোস্ট রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট S&P পোস্ট রয়েছে, 5টি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট F&A এই সমস্ত পোস্ট রয়েছে। এখানে দেখো 7টি কিন্তু শূন্য পদ কিন্তু রয়েছে। তো পাশাপাশি বন্ধুরা দেখো এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের মিনিমাম বয়স 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 28। পাশাপাশি এখানে তোমরা সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা বয়সে কিন্তু ছাড় পাবে, যেমন SC এবং পাশাপাশি ST ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে। OBC ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা বয়সে 3 বছর কিন্তু ছাড় পাবে। এইভাবে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। তো এখানে তোমাদের স্যালারি কাঠামোটা কেমন রয়েছে দেখো। তো লেভেল 2 অনুসারে তোমরা কিন্তু স্যালারি পাবে 19,900 থেকে শুরু করে 63,200 টাকার মতো স্যালারি রয়েছে। অর্থাৎ সেই হিসেবে অ্যাপ্রক্স যে স্যালারি থাকছে সেটা হচ্ছে 39,000 টাকা। 39,000 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি পাবে। সাথে তোমরা DA, HRA, TA সমস্তটাই তোমরা কিন্তু বেনিফিট পেয়ে যাবে। তো দেখো এখানে তোমাদের যোগ্যতা বলা হচ্ছে, দেখো উচ্চ মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের কিন্তু এখানে লাগবে, ঠিক আছে। এবং সাথে দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে MS অফিস, MS ওয়ার্ড, MS এক্সেল, পাওয়ার পয়েন্টস এগুলো যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অগ্রাধিকার তোমরা কিন্তু পাবে, ঠিক আছে। এবং সাথে দেখো পরবর্তী যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে জুনিয়র স্টেনোগ্রাফার যে পোস্ট রয়েছে এই পোস্টে যদি আবেদন করো 5টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে দেখো তোমাদের 18 থেকে 27 বয়স, 18 থেকে 27 এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবে। SC/ST 5 বছর, OBC 3 বছর, এইভাবে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এই পোস্টের স্যালারি দেখো লেভেল 4 এর কিন্তু স্যালারি রয়েছে 25,500 থেকে শুরু করে 81,100 টাকা কিন্তু স্যালারি থাকবে। আর অ্যাপ্রক্স যে স্যালারি থাকবে সেটা হচ্ছে 49,000 টাকা পার মান্থ তোমরা কিন্তু স্যালারি পাবে। এবং সাথে এর সাথে দেখো DA, HRA, TA কিন্তু সমস্ত বেনিফিটগুলো তোমরা কিন্তু এখান থেকে নিতে পারবে। দেখো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে, তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করা যাচ্ছে এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে, ঠিক আছে। তো দেখো তোমাদের বয়স কিন্তু এখানে ক্লিয়ার করে দেওয়া রয়েছে। দেখো মিনিমাম 18 আর ম্যাক্সিমাম দেখতো 18 থেকে 28 এবং 27 দেখতে পাচ্ছ। দুটি গুরুত্বপূর্ণ পোস্টের দেখো আলাদা আলাদা কিন্তু বয়স কিন্তু দেওয়া রয়েছে। এবং এখানে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়স SC/ST দেখো 5 বছর, OBC দেখো 3 বছর এবং সাথে সাথে দেখো PWBD ক্যান্ডিডেট দেখো 10 বছর, PWBD SC/ST ক্যান্ডিডেট 15 বছর, PWBD OBC দেখো 13 বছর। এভাবে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। সিলেকশনটা তোমাদের কি রয়েছে, সিলেকশন বিষয়টা আমি পরবর্তীতে আসছি, নিচের দিকে আমি গিয়ে তোমাদের পরপর কিন্তু আমি দেখাবো সিলেকশন প্রসেসটা তোমাদের কি থাকছে। অ্যাপ্লাই করতে গেলে অনলাইন, সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো অনলাইনে আবেদন করার জন্য তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস কিন্তু একটা দিতে হচ্ছে। সেটা কত লাগবে দেখো 500 টাকা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে। সেটা কাদের জন্য, এটা লাগছে UR ক্যান্ডিডেট, পাশাপাশি OBC ক্যান্ডিডেট এবং EWS ক্যান্ডিডেট। এটা যদি মেল যদি হয়ে থাকো মেল সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই 500 টাকা আবেদন মূল্য দিতে হচ্ছে। আর আবেদন মূল্য কাদের লাগবে না দেখো এখানে লাগছে না SC/ST, PWBD, উম্যান, এক্স-সার্ভিসম্যান এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকমের আবেদন মূল্য কিন্তু এখানে দিতে হবে না, ঠিক আছে।
আর দেখো তোমরা যখন অনলাইনে যখন আবেদন করবে তখন দেখো তোমাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু প্রয়োজন হবে। ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমাদের লাগবে, মাধ্যমিকের কিন্তু তোমাদের অ্যাডমিট বা মার্কশিট দিলে কিন্তু হবে। এবং দেখো পরবর্তী তোমাদের মার্কশিট সার্টিফিকেট দিতে হচ্ছে মাধ্যমিকের, এবং সাথে দেখো তোমাদের কিন্তু যদি 12 পাস এবং পাশাপাশি ডিপ্লোমা যদি করা থাকে সেক্ষেত্রে তাদের সেই সার্টিফিকেটগুলো তোমাদেরকে দিতে হচ্ছে। এবং পাশে 500 টাকা যেটা তোমরা দিচ্ছ তার কিন্তু একটা কালেক্টেড রিসিপ্ট কপি তোমাদের কিন্তু দিতে হচ্ছে যখন আবেদন করবে, ঠিক আছে। এবং সাথে কাস্ট সার্টিফিকেট তোমাদের দিতে হচ্ছে। তো এই সমস্ত ডকুমেন্টস এবং পাশাপাশি আধার কার্ড, আই কার্ড, ভোটার কার্ড থেকে শুরু করে যা যা ডকুমেন্টস রয়েছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে, যা যা রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে এখানে আপলোড করে আবেদন করে দিতে হবে। দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে। সিলেকশন প্রসেস তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে এবং তারপর কিন্তু প্রফেশনসি একটা টেস্ট কিন্তু রয়েছে। তো কী কী বিষয় রয়েছে সমস্ত বিষয়গুলো আসছি। দেখো এখানে তোমাদের কিন্তু দুটো পেপার রয়েছে, পেপার 1 পেপার 2 রয়েছে। তো কী বলা হচ্ছে দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে টোটাল কিন্তু তোমাদের এখানে 200টি কিন্তু কোশ্চেন থাকবে, ঠিক আছে। 200টি কোশ্চেন থাকবে, 2 ঘন্টা 30 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে। সমস্তটা কিন্তু দেখো কম্পিউটার বেসড অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস টাইপের কিন্তু এখানে কোশ্চেন থাকবে, হিন্দি ইংলিশে কিন্তু কোশ্চেন তোমরা পাবে। তো পাশাপাশি দেখো এখানে তোমাদের পেপার 1 কি বলা হচ্ছে। পেপার 1 তোমাদের মেন্টাল অ্যাবিলিটি টেস্ট হবে, 100টি কোশ্চেন থাকবে, 200 নাম্বার থাকবে, অর্থাৎ একটা কোশ্চেনের জন্য তোমাদের কিন্তু 2 নাম্বার কিন্তু বরাদ্দ থাকবে। আর এখানে কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না। পরবর্তী রয়েছে পেপার 2 রয়েছে, এখানে 1 ঘন্টার সময় তোমরা কিন্তু পাবে। জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 50টি কোশ্চেন, 150 নাম্বার। তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে 50টি কোশ্চেন, এখানে 150 নাম্বার। এখানে দেখো নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, একটি প্রশ্নের জন্য ভুল অ্যান্সারের জন্য তোমাদের কিন্তু 1 নাম্বার কিন্তু প্রাপ্ত নাম্বার থেকে কেটে নেওয়া হবে। এবং সাথে প্রফেশনাল টেস্ট যেটা রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ, টাইপিং টেস্ট কিন্তু নেওয়া হবে। ইংলিশে যদি টাইপিং করো সেক্ষেত্রে 35 ওয়ার্ড পার মিনিট, এবং হিন্দিতে যদি তোমরা টাইপিং করো সেক্ষেত্রে 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু টাইপিং স্পিড তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। তো দেখো এখানে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, জেনারেল এবং F&A, S&P এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে, ঠিক আছে। এবং পরবর্তী আরেকটি যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে জুনিয়র স্টেনোগ্রাফার যে পোস্টটি রয়েছে সেই পোস্টের সিলেকশন প্রসেসটা কি রয়েছে। দেখো এখানে কিন্তু তোমাদের দেখো টোটাল কোর্স থাকবে 200টি, এখানে 2 ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে। এবং সাথে দেখো এখানে তোমাদের কিন্তু যে কোশ্চেনগুলো সেট হবে কোথা থেকে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 50টি কোশ্চেন 50 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস 50টি কোশ্চেন 50 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন এখানে 100টি কোশ্চেন 100 নাম্বার তোমাদের কিন্তু থাকছে, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছ নেগেটিভ মার্কিং কিন্তু দেওয়া হয়েছে। দুটি দেখতে পাচ্ছ আলাদা আলাদা কিন্তু সিলেকশন প্রসেস রয়েছে। এখানে দুটি পোস্টে কিন্তু তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো দেখিয়ে দিই। দেখো এই যে অফিসিয়াল নোটিশটি তোমাদের পাবলিশ হয়েছে, দেখো 16/4/2025 কিন্তু অফিসিয়াল নোটিশটি তোমাদের পাবলিশ হয়েছে। দেখো ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিজের তরফ থেকে এই নতুন নিয়োগটি বন্ধুরা শুরু হলো, যেখানে দেখতে হচ্ছে 16 এপ্রিল 2025 থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে, লাস্ট ডেট হচ্ছে 25শে মে 2025। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবে। এখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট জব রয়েছে, দেখতে পাচ্ছ একদম সরকারি পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করে দেবে। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।